টাকনুর উপরে কাপড় পরলে বুঝে নিত এইটা বিশেষ দলের লোক, পিটানি শুরু হয়ে যেত। ঠিক না বেঠে? কথা কয় না? তার মানে সারসাই এগুলো ছিল না। ছিল মানে কি? গুগাতে আমার জুতো খুলিতে দৌড় মারতে হইল। বালুন্ডা কনে বালুন্ডা বালুন্ডা আমার সে জুতো পাই দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দেখি না জুতো। বলছে আপনি জুতো নিতে মায়ের আমাকেও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠেতে আমি বললাম যে খেলা হবে, আমি তো খারাপ কিছু করিনি। ওরা যা শিখাইছে তাই কইয়ে বলছে যে বের। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানব না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যেখানেই যাই যুবকদের ভিড় পড়ে যায়। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই। গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জ যেত, রংপুর যেত, আর ওখান থেকে বুগলা বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারত। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে দুই একটা প্রক্সি দিই। বোঝা গেছ তো? মাঝে মাঝে দুই একটা মেরি থিয়ে যায়। আর দরকার এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই, শুন নেই। আগায় নবো তো এনো পিছনে জায়গা ভরিনি, একটু মেলা না দেখা গেলে ভাল লাগবে না। শর্ট কই, শর্ট কই? হ্যাঁ ওই সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়ে যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন, সব বসবে। ও শোনা ভাই এসো, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলেজার টুকরা। যে কটা চলি যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বইলেও লাভ নেই। কারণ আমি তাদের বইলে আল্লাহ রাসুলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবের পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি। তো তোকে সুনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে। ঠিক না বে ঠিক? এখানে বসবে কারা? আল্লাহ যাদের কবুল করবে তারা ছাড়া বসতে পারবে না। যদি উদাহরণ দিতে যাই, উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, মুরগি পুষেছে আমার পরিচালক ভাই। পরিচালক ভাইয়ের পরে রাগ করিস তো, মন খারাপ করে দিয়েছে। ওরে মন এতে রাগ না, ওইলে এমনি একটা ভাব নিলাম পয়লা, বুঝলেন? একটা ভাব নিচ্ছি, মানে উঠে পরে একটা ভাব নিতে। এটা এটা এলাকার মাহফিল, বুঝলেন? হ্যাঁ, মানুষ দাম দিচ্ছে না তো, হঠাৎ মনে করেন একটা ভাব নিলি, বোঝা যায় হুজুরির একটা ভাব আছে। কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বুঝলেন? প্রধান বক্তা তো আছে। তো এখন উনার নাই, মুরগি নেই। আমার ভাই তো কনে সাড়াপোল, সাড়াতলা বলছে মুরগি পুষার জন্য বউও নেই। হ্যাঁ এই বললেন। যাই হোক ভাইয়েরা আমার, লাইভ যাচ্ছে, অনেকেই আবার বলবে দেখেন মাহফিলের ময়দানটা হাসি রহস্যের মঞ্চ করে ফেলেছে। ভাই মাহফিলের ময়দানে হাসি রহস্যের মঞ্চ করে নাই, বরং কিছু কথা, কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খালি শুধুমাত্র বলে গেলাম বলে গেলাম বলে গেলাম না বলে যাওয়ায় যদি এই ময়দান থেকে যদি হেদায়েত হয়ে যেত, তাইলে বাংলাদেশে যত ওয়াজ হয় আগামীকালকেই তো কোরআনের রাজ কায়েম হওয়ার কথা। ঠিক না বেঠি? ওয়াজ শুনে আসলে খুব বেশি হেদায়েত হয় না। হবে কি, ওয়াজ যারা শুনতে আসে তারা দেখতে আসে যে কোন হুজুর ভাইরাল হুজুর না হইলে তারা আসে। আমার ভাই ওয়াজ করলো আমার থেকে ভালো, পবিত্র কোরআন থেকে রিলে করে শুনাইছে। বলেন এর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ লোক কি ছিলেন? ছিলেন না। ওয়াজ করলো ভালো, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমাদের দলের হতে হবে, আমাদের পছন্দের হতে হবে। তার মানে শ্রোতা যারা আসে তাদের পছন্দের না হইলে ওয়াজ শোনে। এই একই মাঠে যদি আমির হামজা ভাই আসতেন, বলেন দেখি এই জায়গায় কি জায়গা ধরতো? তালি যারা বলে আমরা কোরআনের জন্য যাই, আসলে এইটা বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুল কথা, পাম দিয়া কথা। কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুল কথা, পাম মারা কথা। এরম ওপেন কিন্তু কেউ বলবে না আমি ছাড়া। কারণ আমি কেন বলবো? আমি যেহেতু অনেকেই বলে আমি নাকি হুজুর না, এই জন্য আমি বলি, বুঝলেন? হুজুর যারা তারা বলবে না, কারণ গায়ে পড়ে। কনে পড়ে? আমি তো আর হুজুর না, সুতরাং আমার পড়ারও ভয় নেই। কথা কি ঠিক আছে ও আমার ভাইয়েরা? তাইলে যারা আসে
ওরা আসে আমির হামজা, এইটাকে কেন্দ্র করে হামজা ভাইকে ভালোবাসে, তাই আসে। কোরআন ভালোবেসে যদি আসতো তাইলে আমার পরিচালক যদি ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমার ভাই ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমির আলী ওয়াজ করে তাও আশা লাগবে, কারণ কোরআন থেকে যারা বলবে সেটা শোনার দরকার আছে না নাই? এইবারে একই মাঠে যদি মিজানুর রহমান আজহারী আসে, বলেন দেখি লোক আরো কেমন হবে? কেমন হবে মানে কি? এই দেখার জন্য আসতে যাইয়ে চাপা খেয়ে পার্ক তলে পড়ি 3-4 মরেও যাবে, কবে ওরা শহীদ হয়ে গেছে, কবে না কবে না? অথচ মিজানুর রহমান আজহারীর জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। আমির হামজার জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। কবির বিন সামাদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। মাওলানা আরো যত আছে পছন্দের হুজুরদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। সে বলে হুজুর আপনার ভালোবাসি কোরআনের জন্য, এটা মিছে কথা। আমি সামনেই বলি ভাই, এই মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। কি এর কোরআনের জন্য ভালোবাসা? কোরআনের জন্য যদি ভালোবাসেন, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ান শুরু করার পরে দেখেন চা খেয়ে বেড়ায়, গরু বাইন্দে বেড়ায়, গরুর গোসল করাচ্ছে, মাইকি ওয়াজ চলছে, ও গরু ফুকুরি লাগাচ্ছে খেয়ে, ঠিক না বেঠে? তা হুজুর কি বাজে কথা বলে? বরং হুজুরই তো ভালো কথা বলে। মসজিদের ইমামের ওয়াজ শোনেন না, আপনি বলেন আমি আল্লাহর জন্য। একদম মিছে কথা, খবরদার মিছে কথা বলবেন না। আপনি গুনাহগার হচ্ছেন। কেন গুনাহগার হবেন? গুনাহগার হওয়ার কোনো দরকার আছে না। এরপরে বলি, ধরে নেন যে মুরগি আছে এখানে, কারো না কারোর মুরগি আছে না, চাচা মুরগি আছে না? আমার ওই চাচা মুরগি পুষেছে 10টা ডিম, তার মধ্যে 5টা ডিম উনার বিয়ায় এসেছিল, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বিয়ায় রান্না করে কুরমা করে খাওয়াইছে। আর বাকি আছে কয়টা? 5টায়। 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে দেখো 5টা ডিম বসাইলে তো বেকায়দা, 5টা ডিম 5টা বাচ্চা, যদি এর মধ্যে 2টা ডিম ড্যামেজ হয়ে যায় তাইলে 3টা নিয়ে ঘুরে বেড়াবে, আমাদের তো লস হয়ে যাবে। আরো 5টা ডিম অন্তত খুঁজে নিয়ে আইসো। ওই মুরব্বী আমার চাচা যান গ্রামে ঘুরে ঘুরে 5টা ডিম পেয়েছে, তবে হাঁসের ডিম। কে ডিম? এই নে মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা হবে না, হবে না। মুরগির পেটের নিচেই দেওয়ার কারণে 1 মাস পরে বাচ্চা উঠেছে। 5টা মুরগির আর 5টা কিসের? সকালবেলা মুরগি ওয়াজ করতেছে, আমার বাবাজিরা শোনো, তোমরা যেন কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, তোমরা দয়া করে পানিতে পড়বা না, পুকুরে নামবা না। তোমাদের যদি অসুস্থ, তোমাদের যদি জ্বর হয়, অসুস্থতা বেড়ে যায়, আমি ডাক্তার দেখাবো, টাকা তো নাই রে, এই জন্য আমার কাছে কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই কটা মুরগির বাচ্চা ওইগুলো মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেখানে পানি ওই দিকে যায়, যেখানে পানি মুরগিটা শোন, এত করে বললাম ওইদিকে যাইও না, ওই পাশে বর্ডার, বিএসএফ দাঁড়ায় আছে, বলো কি বিএসএফ আছে না নাই? ওই পাশে বর্ডার, তোমরা আমার ছেড়ে যেও না, তাইলে কিন্তু বিএসএফ গুলি করে দেবে। আর যদি মারা যাও তাইলে আমার তো কষ্ট লাগবে। 1টা মাস পরিশ্রম করে তোমাদের বাচ্চা ফুটাইছি, আমার কাছাকাছি থাকো। 5টা মুরগির বাচ্চা কাছাকাছি আছে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি, ওইটা পাওয়ার পরে মনে হচ্ছে যে কালকে ঈদ গোসল করা শুরু করিয়েছে। ওরে গোসল কিলিবিলি করি, পচা কাদা পানি শুধু মাকে, তোমাকে আবার ঘাড়ের পরে তোলে, তুলি আবার ঝাড়া মারে, ঠিক না বে ঠিক? মুরগি বলছে আমার বুঝা শেষ, এই হাঁসের বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা বেজম্মা, তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস। এই 5টা আমার জাতের, এই জন্য আমার কাছাকাছি আছে, আর তোরা 5টা তো আমার জাতের না, তাই ঘুরে বেড়াস দূরি কাদা পানি, পচা কাদা এইভাবে মাখিস, তোদের সাথে আমার সম্পর্ক নেই। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে যারা জাতের নাম, তাদের যতই বলেন এই সামিয়ানার নিচেই তাদের পাওয়া যাবে, কথা কয় না? এই সামিয়ানার নিচেই যদি পাওয়া যায় তাইলে বলবেন ওইটা জাতের, ওইটা মুসলমান, ওইটা শুধু কাটা না, ও অরিজিনালে। আর যদি এখানে না পাওয়া যায় রে, তাইলে বসবেন ওই পচা কাদা পানি মাখা লোক। তার মানে ওরে যতই বলেন ও এর মধ্যে ঢুকবে না, ও কোরআন শুনবে না, ও নামাজ পড়বে না, ও মসজিদে আসবে না, খালি দোকানে বসে বলবে, ঠিক না বেঠি? এটা হবে না। ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। আপনারা জোরে করলে কি দাদা শুনি ফেলবে? হ্যাঁ, গলায় আওয়াজ এরম কেন? বর্ডারের কাছে থেকে না আওয়াজ আপনাদের মনে হচ্ছে যে বাড়িতে কি নিষেধ করতে নাকি? কথা বলতে নিষেধ? লোকের তো এরম হওয়ার কথা না। আফিল ভাই চলে গেছ তো কি হয়েছে? বশির ভাই হয়েছ তো কথা কয় না। আফিল ভাই না আপনাদের এখানে? তা আফিল উদ্দিন চলে গেছে তাতে কি হয়েছে? বশির ভাই আছে না? কি আওয়াজ দিতে মন চাচ্ছে না? একটু দেই, পরীক্ষা করি, দেই ছাড় ছাড়। লিল্লাহি তাকবীর। আওয়াজ করবেন ওইনে দাদা কবে যে শর্ট করে ঢুকা হবে না, ওইন বসে রইস পথে। আপনারা বর্ডারের কাছে না, তাহলে আওয়াজটা সেরকম হওয়া লাগবে না। লিল্লাহি তাকবীর। তা পছন্দ হইল না। আরে দায় রয়েছেন আমার ভাইরা, কেউ মনে হয় করছে না। ভাই আপনারা একটু কম একটু আওয়াজ দেন। আপনার দায় থাকলে আমার কোনো অসুবিধা নেই, আপনি পারলে আমার অসুবিধা কি? যাওয়ার সময় একটা স্পিড খেয়ে বাড়ি চলে যাবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। এখনো শীত ভালো পড়ে নাই, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে ঠিক বেঠিক, ঠিক না হইলে বলবেন যে ঠিক না, এটাও তো বলবেন। তা ঠিকও কর না, ঠিক নাও কর না, কারণও আছে। ভারতের কাছে তো, এটা ভারতের কাছে না। ওই পারে গেলাম, গেলি ওয়াজ করতে দেশে, ওয়াজ করি, যাই যা বলি, কেউ কিছু কথা কয় না। তা আমি বলছি কিরাম হইলো, কেউ কিছু বলে না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে ফোন দিলাম, ভাই এই পারে ওয়াজ করি তো তেমন টেস্ট লাগতেছে না। কেন? বলছে ওয়াজ করি, সামনে শ্রোতা থাকে হাজার হাজার, কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না। বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসছে, কি আমরা কথা বলবো? তাই যা বলার হুজুর তুমি একা বলো, টাকা নিবা আবার আমাদের কথা কইতে হবে। এই জন্য এ তো বর্ডারের কাছে আপনাদের মধ্যে কি এই আমল চলছে নাকি? এই আমল চলছে? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই মাহফিলে বসলে রাসূলের ভাষায় এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয়, বলেন দেখি, ভোটের দিন যদি ভোট দিতে না যান, ভোটের দিন যদি বিদেশে থাকেন, ভোটের দিন যদি এলাকা ছাড়া থাকেন, এবার চেয়ারম্যান পাশ করলে এসে যদি সামনের কাতারে বলেন আমার ভাই, তোমার ভাই মকবুল ভাই, মকবুল ভাই, বলবে না? বলবে না? সিলি মালয়েশিয়া এসে এখন মকবুল ভাই, ঠিক বলছি তো? ঠিক না বেঠিক? তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই? ভোটের আগে থাকার দরকার, রাজপথে থাকার দরকার। যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী, মানে হোক আর না হোক, শেখ হাসিনা যখন চলে গেল, এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না, আছে না নাই? এখন আর বলে না খেলা হবে, বলে এখন আর বলে না, এখন বলে না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলে এখন না। এখন আর বলে না
যখন শেখ হাসিনা ছিল তখন বলল পালাবো না, তখন বলল মাঠ ছাড়বো না, আমরা পিশাব করে দেবো, তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে না বানের পানির মতো ভেসে যাবে। কত লিকচার দিল গো। আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল রে, তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না। এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। ঠিক না বেঠি? এখন আবার ওরা এই পথে গায়। ঠিক না বেটে? তার মানে বুঝা কি গেছে না যায় নাই? দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদী যারা আছে রাজপথে যারা দাঁড়ালো না, যারা রাজপথে নামলো না, শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না, এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নেয়, তখন যারা স্লোগান দেবে ওগের শেখ হাসিনা নিজেই কাটি খোলার দরকার আছে না নাই? যে তোগের বিপদের সময় আমি যেই দাদার কাছে চলে গেছি তোরাও তো সব পলাইলি। কথা কয় না? একজনও তো রাজপথে আসলি নে। এই কথা কেন বললাম? কোন রাজনীতির জন্য নয়। এই মাহফিলটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ রাসূলের ভাষায়। এই জান্নাতের বাগানে যদি বসার সৌভাগ্য না হয়, যদি আসার সৌভাগ্য না হয়, কালকে যদি মারা যান, আপনি যেদিন মারা যাবেন দোয়া করবো আমরা, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বলবে দুনিয়ার পরে জান্নাতের বাগান ছিল কোনোদিন ঢুকিনি, এখন ওর কবরে কেন জান্নাতের বাগান ঢুকাবো? কথা কি বোঝা গেছে? ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় যার মসজিদে ঢুকার সৌভাগ্য হলো না, 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না, এই কল্যাণের দিকে পাওয়া গেল না। কিন্তু আমার চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন মাইক খাটালো না, কোনোদিন ডাক দিল না, এই মকসেদাই চা খেয়ে যা বলেছে কোনোদিন? তার দোকানে খালি টেলিভিশনটা জুড়ে দিয়েছে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কি আগের সময় ছিল না? ছিল না? লোকের ভিড় কম হতো না বেশি? খালি আলিফ লাইলা আলিফ লাইলা, লোকের ভিড় বেশি। শুক্রবারের কথা মনে আছে না নাই? 80-র দশকের মানুষ, 90-এর দশকের মানুষ জানেন শুক্রবারে বিটিভিতে একখান করে ছবি দিত। আর ওই দিন যার বাড়ি টেলিভিশন আছে রে, ওরে আল্লাহ, আগে যে জায়গা ধরে রেখে আসতো রে। ঠিক বলছি না বেঠিক বলছি? সত্য না মিথ্যা? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেই কিরা? দূর, আমি এই আবার ভুলে গেছি। দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি এই জায়গাটা লাগাই দিবেন ইউটিউবে। হ্যাঁ পাইছি। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না? এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে। কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাইয়ে আর 5 তারিখের আন্দোলন দিয়ে, সেই আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু। ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা।
পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি কেউ বলে, আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ। পিরাই? আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের, স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করেছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতেই ছেড়ে দিলে জ্যান্ত হয়ে পুকুরে ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই না? আবার আমার ওবায়দুল কাকা বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না, হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না বেঠে? আছে না নাই? এত উন্নয়ন, 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 কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইয়েরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না, দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচেই বসে একজন ভিক্ষে করছে। আচ্ছা এই শয়তান, এই লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে। বলছে বাবা ওই লেখারই পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক, আমিও ঠিক। কেন লেখা ঠিক, তুমি ঠিক থাকো কি করে? হয় লেখা বে ঠিক, নাই তুমি বে ঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাইলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা,
বাবাজিরাই আমার, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলি শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটের নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি করি নাকি একজন কত কোটি টাকা জমাইছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না বেঠে? সব নিজেরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না বেঠে? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো আবাইদুল কাদের, ওগো শেখ রেহেনা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর শাহ, ওগো আমার ওই যে মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেব। বেলা শেষে আমার কাছে আশা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইলে? কেন মেয়েটারে আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবের 250 বেডে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা, বেরেল দিয়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক? 250 বেডে আমি একবার, আমার কিডনির পাথর অ্যাটাক হইলো, স্টোন, আমি গেলাম, যেই টয়লেটে যাবো, যেই টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না দেখে, তাই আবার ব্যারেল দিয়ে ধুতে হয়। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে দেখা যাবে যাওয়া যায়। ঠিক না বেঠে? আল্লাহ হেদায়েত নসিব করুন। বলে না, আমি উন্নয়নের ঠেলায়, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল তো ধুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই। ঠিক না বেঠে? আর একটু বলবো, ভাল লাগছে? কষ্ট হচ্ছে? শোনা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, ওরাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে?
আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। যারা ঠিক বলিনি ওই কটা আবু জাহেলের নাতনি, নাচ ছেলে, পুতা ছেলে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই, যখন বলে চোখের পানি ফেলে, হুজুর কত সুন্দর বায়ান করেন গোরে হুজুর, কলিজাটা ভরে যায় হুজুর আর একটু বলেন। আর যখন মানতি বলা হয় কয় আমার একটু মাঠে কাজ রয়েছে বা বুঝাতে পারবেন না। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শুনতে মজা লাগে না? লাগে না? সুন্দর সুর দিয়ে ওয়াজ যখন করে কত ভালো লাগে। তবে কিছু শয়তান আছে, আমার ইমাম সাহেবের বলল হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেন। আলোচনা করতেছে, সভাপতি নামাজ শেষে বলছে ইমাম এইদিকে আসেন। আমি আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছিলেন? আমি বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি দেখলাম ফিরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন। বলছে মুসার কথা বললি তো ফিরাউন এমনি চলে আসে। বলছে আসে, আসুক আসুক, অসুবিধা নেই। কিন্তু যখনই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন। মনের মধ্যে দোষ আছে না নাই? কথা কয় না। মনের মধ্যে দোষ আছে না নাই? ফিরাউনের কথা বলে যদি তোর দিকে তাকায় তোর ভয় লাগে কেন? তার মানে ওর সাথে তোর কানেকশন আছে না নাই? কানেকশন আছে, এই জন্য তোমার ব্যথা আগে রে